নমস্কার, আমি সুদীপ্ত। সবাইকে স্বাগত জানাই। আজ হঠাৎই আমাদের একটা প্ল্যান হলো যে ঘুরতে যেতে হবে। জাস্ট দুপুর পর্যন্ত আমাদের কোনো প্ল্যান সেট ছিল না, হঠাৎ প্ল্যান। তো আমার সাথে রয়েছে আমার বন্ধু নীলাদ্রি, আর সাথে আছে সাহেব, নীলাদ্রির ভাই, আমারও ভাই। তো আমরা তিনজন মিলে বেরোচ্ছি, দুটো বাইক, আর তিনজন মিলে বাইকে করে বেরোলাম। আর উদ্দেশ্য এখন তারাপীঠ যাব, তারাপীঠ থেকে ম্যাসেঞ্জার পরের দিন রওনা হব। তো প্রথমে আমরা বহরমপুর বেরোচ্ছি, বহরমপুর থেকে আমরা তারাপীঠ যাব। এখন রয়েছি কৃষ্ণনগর, আর এখন বাজে 4টে। তো প্রথমে গাড়ি রিফিলিং করলাম, তো এরপর আমরা বেরোচ্ছি এখান থেকে। প্রথমে আমাদের প্ল্যান ছিল কৃষ্ণনগর থেকে NH-34 ধরে বহরমপুর কাদি হয়ে তারাপীঠ যাব, কিন্তু সন্ধ্যার দিকে বহরমপুরে প্রচন্ড জ্যাম থাকে, সময় অনেক বেশি লেগে যাবে। সেই জন্য আমরা বেলেডাঙ্গা থেকে আমরা লেফট সাইডের রাস্তাটা ধরে গঙ্গা পেরিয়ে আমরা তারাপীঠের উদ্দেশ্যে যাই। রাত্রেবেলা ছোট নৌকাতে করে গঙ্গা পারাপারের সময়টাও ভীষণ রোমাঞ্চকর ছিল আমাদের কাছে। এখন রাত 10টা বাজে, আর আমরা অবশেষে তারাপীঠ উপস্থিত, তারাপীঠ পৌঁছে গেছি। আমাদের আসতে বেশ অনেকটাই একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম, আমরা অনেক নতুন রুট ধরার চেষ্টা করেছিলাম। গঙ্গা পার হতে অনেকটা সময় লেগে গেছিলো, রাস্তা হয়তো একটু কম হয়েছে, কিন্তু আমাদের অনেকটাই টাইম চলে গেছিলো। তো যাই হোক, অবশেষে বেশ এনজয় হলো। আর চলুন আমরা হোটেলে যাই, গিয়ে পরবর্তী কথাগুলো বলছি। অনেক কষ্টে রুমটা ঠিকঠাক পাওয়া গেল, কারণ ম্যাক্সিমাম হোটেলেই ছিল কি রুমগুলো সব বুক ছিল। তো অনেক কষ্টে রুমগুলো পেলাম। এবার লাগেজ সব কিছু রেখে বেরিয়েছি খাবার জন্য। তো দেখা যাক এবার খাবার হোটেল কোথায় পাই। ম্যাক্সিমাম হোটেলেই বন্ধ হয়ে গেছে, কারণ এখন প্রায় 11টা বাজতে চললো। তো দেখি আমরা কোথায় খাবার পাই। হোটেল খুঁজছি, সামনে আমার দুই বন্ধু রয়েছে, ওরাও খুঁজছে হোটেল। শেষে একটা হোটেল পেয়েছি, এখানে আমরা খাবার পার্সেল করে নিলাম, কারণ আপনারা দেখছেনই এখনও পর্যন্ত ফ্রেশ হতে পারিনি, আর এই অবস্থায় খেতে ইচ্ছা করবে না, সেই জন্য পার্সেল করে নিলাম। রুমে গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো, তারপরে খাবো। তো এই আমাদের রেস্টুরেন্ট থেকে আমরা নিচ্ছি, পার্সেল করছে, আমার বন্ধুরা আছে। পরের দিন অনেক সকাল সকাল উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে আসলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, যে উদ্দেশ্যে আমাদের এই তারাপীঠ আসা। মন্দিরের সামনেই রয়েছে অনেক দোকান, যেখান থেকে আপনারা ডালা, ফুল, মালা সমস্ত কিছুই কিনে নিতে পারবেন। আমাদের ভাই সাহেব বার্গেনিং করে করে ফুল, মালা, ডালা এগুলো ও নিজে সবার জন্য কিনে নেয়। আমরা যেদিন গেছিলাম দিনটা ছিল শনিবার। এই মন্দিরে শনিবার এবং মঙ্গলবার প্রচুর বেশি ভিড় হয়, অনেক বড় লাইন পড়ে। তাই আপনারা আসলে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়বেন, না হলে পুজো দিতে অনেকটা সময় লেগে যেতে পারে। তারাপীঠ মায়ের কাছে এই প্রথমবার আমার আসা। এই মন্দিরের এনভায়রনমেন্টটি এত সুন্দর, মায়ের কাছে আসলেই মন আরো শান্ত হয়ে যায়, আরো ভালো হয়ে যায়। ঘন্টা দুয়েক লাইনে দাঁড়ানোর পরে আমরা মায়ের দর্শন পেলাম, তারপরে মায়ের কাছে পুজো দিলাম। সবাইকে বলবো অতিরিক্ত টাকা না দিয়ে আপনারা লাইনে দাঁড়িয়েই পুজো দিন, দেখবেন এই সেই পুজো দেওয়ার অনুভূতি এবং ভালো লাগা অনেক বেশি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি আমরা। সাথে সাহেব আর নীলাদ্রি তো আছেই, আর এখানে জাস্ট দুধ ধরানোর জন্য আমরা একটু দাঁড়িয়েছি। এই যে তুই আছিস, এই আমার বন্ধু নীলাদ্রি। আরো কিছুক্ষণ আমরা তারামায়ের মন্দিরেই সময় কাটাই, তারপরে হোটেলে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে তারাপীঠ শ্মশান আমরা ঘুরে আসলাম। আমরা তারাপীঠ শ্মশানে আসলাম।
তো এই জায়গাটাও ভীষণ ফেমাস। যদিও তারাপীঠ শ্মশানে এসে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে, এবং আশা করি সকলেরই খারাপ হয়ে যায়, কারণ প্রত্যেকেই তার আপনজনদের এখানে এসে হারায়, দাহ করে এখানে। তাই বেশি আর ভিডিও আমরা করব না, জাস্ট একবার এসেছি, আসলাম, এসে এখান থেকে বেরিয়ে যাবো, এরপর হোটেল যাব, হোটেল থেকে বেরিয়ে পড়বো। এই তারাপীঠ শ্মশানেও আপনারা একবার আসবেন, এসে ঘুরে যাবেন। এখানে অনেক তান্ত্রিক সাধুরা এখানে তন্ত্র সাধনা করতে দেখা যায়। আপনারা তারাপীঠ মন্দিরে আসলে এই শ্মশান দর্শন একবার করে যাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নমস্কার।